বাপ দাদার যদি অনেক সয় সম্পত্তি থাকে আর সেই জায়গায় যদি গাছপালা থাকে ফল পাকড়ের, তাহলে এই গাছের ফল পাকড় শুধু নিজেরাই না অন্যরাও খাইতে পারে, যেমনটা আমাদের এই যে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির সামনে যে রাস্তা যোগাযোগের, তো এটা একদম যোগাযোগের জন্য অকেজ হয়েছিল, আর এখন সেটার কাজ সংস্কার চলতেছে। তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে আসলে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কারণ যে পরিমাণ ঢিবি করছে মাটি দিয়ে, যে পরিমাণ খনন করছে, তার তো যাওয়ার কোনো সিস্টেম নেই। আর যে কয়টা গাছগাছালি আমাদের ভাঙছে রাস্তা বড় করার জন্য, তো আর আপনাদেরকে বললাম না, আপনারা দেখলে ভিডিও বুঝতে পারবেন যে কতটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো ব্যাপার না, যদি আমাদের রাস্তা ঠিক হয়, আমাদের যোগাযোগের ব্যবস্থাটা ঠিক হয়, তাহলে আমাদের জন্য শুকরিয়া আল্লাহর কাছে। তো এই কাজগুলো করার পরে আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমার বাড়ি নামার জন্য আজকে পরিবেশ করতে হবে। তো এই পরিবেশ না করলে অলরেডি আমাদের বাড়ি 2-3টা গাড়ি উঠানামা করে, আর তার জন্য আমাকে মাটি কেটে আর কি এই গর্তটা বুঝিয়ে দিতে হচ্ছে, কারণ এইখান দিয়ে হচ্ছে আমার গাড়ি নামাইতে হয় বা অন্যান্য গাড়ি যাতায়াত করে। তো চিন্তা করলাম যে এই কাজ যদি আমি না করি তাহলে হচ্ছে এইভাবেই থাকবে, মানুষের ভোগান্তি হবে, আমাদের বাড়ির যত লোকজন যাওয়া আসা করে এই রাস্তাতে। আর আমার যদি হাজারো কষ্ট হয় তাহলে এই কাজ আমি ছাড়া অন্য কেউ করবে না, কারণ আমার বাপ চাচারা এতটাই শৌখিন যে তারা এই কাজগুলো কখনোই হাত দেবে না, যতটা টুকিটাকি কাজ সব আমারই করতে হয় বাড়ি। তো অলরেডি রাস্তার কাজ শেষ করে আমি আসছি আমাদের বাড়ির সামনে যে জায়গা আছে, কিছুদিন আগে বালু ভরাট করছিলাম সেই বালুর ওইখানে। তো এই শুকনো বালু দিয়ে কি করব বা কিসের জন্য এই বালুগুলো এক জায়গা করতেছি আমরা কয় ভাইতে বা ভাইস্তা মিলে, তো এটা দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না, আর এর ইন্ট্রো আপনাদেরকে দিব যে কিসের জন্য এই বালুগুলো আমার নিতে হচ্ছে। সত্যি আমার কাছে খুব ভালো লাগে যে আমার ভাই ব্রাদার ছোটগুলো ডাক দিলেই কখনো না বলে না যে আমি পারবো না বা কাজটা করে দিব না। তো এদের আমি সবসময় দোয়া করি মন খুলে যে এরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আছে আমার ভাতিজা। তো বালির মধ্যে কেমন লাগলো তোমার এসে কাজ করতে? সহ্য করার মতো, আমার পাটা পুড়িয়ে গেছে পুরো। আসলে বালি যে পরিমাণ বরফ, তো আপনাদের বইলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ বালি গরম। তো আমি আসলে আমার খামারের ভিতর হচ্ছে কাঠের গুঁড়ো দিতাম, তো আমার এক বড় ভাই বলতেছে কাঠের গুঁড়োর থেকে আপনার বালি বেস্ট হবে। তো বড় ভাইয়ের কথা অনুযায়ী আমি এই বালি নিতে আইছি, আর কিছুদিন আগে এই পুকুরে বালি লোড করেছি। তো চিন্তা করলাম যে মেঘ বৃষ্টির সময় বালিগুলো শুকাই গেছে, যদি না নি দরকারের সময় বালি ভিজে বালি নিতে হবে। তো এখন বস্তা করে শুকনো বালিগুলো নিয়ে যাবো। আর এই পাশে আসছে আমার বাড়ি, তার অবস্থা দেখেন কি হয়েছে কাজ করে। তো তোমার কেমন লাগছে কাজ করে? আর এক কথায় কষ্ট হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না। তো অনেক ক্লান্ত, কষ্ট হয়ে গেছে, তো রেস্ট নিই আমরা, তাই না? আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমার বালুর বস্তাও ভরা হয়ে গেছে 3 বস্তা। আর আমি বেশি বালু নিব না, কারণ আমরা হচ্ছে রাস্তায় উঠাইতে পারবো না, যেহেতু আমরা ছোট ছোট পিস কিনে আসছি, আর লোকজন পাবো কিনা জানি না রাস্তার ওইদিকে। তো তার জন্য কম করে আমাকে বালু নিতে হবে। আর যে বালুগুলো নিছি অলরেডি 1 মাস আমার চলে যাবে। তো চিন্তা করতেছি এখানে বেশি সময় থাকলে এদের শরীরও খারাপ হয়ে যাবে। তো যতটুকু সময় রাইখে দিছি ওরা পুরো হাঁপাই গেছে, আপনারা তো দেখতেই পারছেন আমার ইন্ট্রোতে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ের আপনাদের যে কথাটা আমি বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর লাস্ট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।